ঝিনাইদহ পৌর এলাকার মদনমোহন পাড়ায় ২০০৫ সালে শুরু হয় ওরাল স্যালাইন ফ্যাক্টরির কাজ। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে দোতলা এই ভবনের কাজ শেষ হয় ২০০৮ সালে। এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় ফ্যাক্টরিটি। ভবনটিতে এসি ও নামিদামি বিদেশি মেশিন বসানো হলেও কারখানায় তৈরি হয়নি কোনো স্যালাইন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি লোকবল। বর্তমানে এসির আউটডোর ভরে গেছে ঝোপঝাড়ে, তৈরি হয়েছে ইঁদুরের বাসা। অযত্নে অবহেলায় জং ধরেছে যন্ত্রপাতিতে, ভেঙে পড়তে শুরু করেছে দরজা জানালা, ফলে ক্ষতি হয়েছে কোটি টাকার সম্পদ। ঝিনাইদহ শহরে ওরাল স্যালাইন ফ্যাক্টরিটা দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে কিন্তু অকেজো অবস্থায় পড়ে আছে। এটা নির্মাণ হয়েছিল প্রায় ১.৫ যুগ আগে, কিন্তু এরপর থেকে এখনও পর্যন্ত কিন্তু এটা আলোর মুখ দেখেনি। বিএনপি এমপি আমলে চালু হয়েছিল, ওই পর থেকে এটা অফ রয়েছে। এটা চালুই হয়েছে কিন্তু এটা এখনো শুরু হয়নি, কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা শুরু হলে আমাদের জন্য সবার উপকার। এখানে যদি এটা হয় তাহলে আমাদের মতো কিছু বেকার পোলাপানের আর কি এখানে সুবিধা হবে, চাকরি বাকরি করার একটা সুবিধা থাকবে। স্থানীয়রা বলছেন, এই ফ্যাক্টরির তৈরি স্যালাইন বিনামূল্যে সরবরাহের কথা ছিল আশেপাশের জেলার সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রে। সরকারি এই প্রকল্পটি যেন মুখ থুবড়ে না পড়ে সেদিকে গুরুত্ব দেবার দাবি স্থানীয়দের। এটা লেগে বিএনপি সময় এই কারখানাটা হয়েছিল, তবে একে দীর্ঘদিনই পড়ে রয়েছে। তবে এইটাকে চালু হওয়ার খুবই প্রয়োজন। এলাকার লোকজন উপকার হবে, ঝিনাইদহ জেলার লোকজনের উপকার হবে। বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, জানালা দরজা ফাটল ধরেছে, জানালা দরজা ভেঙে পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি এইটা তাড়াতাড়ি করে চালু করার জন্য। সরকার যে টাকা খরচ করছে এর পেছনে, কিন্তু সেটার তো কোনো আউটপুট আসে না এর পেছনে। ঝিনাইদহ এই অঞ্চলে প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার স্যালাইন লাগে। কখনো কখনো রোগীর প্রকট বেড়ে গেলে এখানে চাহিদা আরও বেশি বেড়ে যায়। সুতরাং শুধুমাত্র জনবল যদি এখানে দেওয়া যায় তাহলে এখানে এই স্যালাইন ফ্যাক্টরি চালু করা সম্ভব এবং এই এলাকার মানুষের উপকার করা সম্ভব। স্বাস্থ্য বিভাগ বলছে, মন্ত্রণালয়ে দফায় দফায় চিঠি পাঠানো হলেও চালু করা সম্ভব হয়নি এই কারখানা। এমনকি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি জনবল। আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং আইপিএইচ দুইটাকেই আমরা বারবার লিখেছি এখানে জনবল এবং পদ সৃজনের জন্য, সেই সাথে যন্ত্রপাতি প্রদানের জন্য। এখন পর্যন্ত আমরা জনবল এবং যন্ত্রপাতির অভাবে এটা চালু করতে পারিনি। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা মনে হয় যে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এই কাজটি আমরা করার প্রচেষ্টা নিলে সফল হতে পারে। শহরের চাকলাপাড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চত্বরে ১০% জমিতে নির্মাণ করা হয় সরকারি খাবার স্যালাইন কারখানা। এখন ঝিনাইদহ।